বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে স্পেশাল হবে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা কোনো মার্বেল এবং ডিসির কোন রকম ক্যারেক্টারের সম্বন্ধে কথা বলবো না, বরং আজকের এই ভিডিওতে আমরা বড় বড় সেই সমস্ত কারের সম্বন্ধে কথা বলবো যারা পুরো পৃথিবীকে একেবারে নিজেদের জন্য পাগল বানিয়েছে। এবং এই সমস্ত বলতে পারা কারগুলোকে আমরা বলে থাকি ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার বেসিক্যালি একটি এলিয়েন পিসিস। সেই পিসিসের নাম হলো সাইবারটোনিয়াম, এবং এই সাইবারনোটিয়াম এক ধরনের অটোনোমাস রোবট, এবং এদের মধ্যে এতটাই বেশি পরিমাণে এবিলিটি রয়েছে যার ফলে এই রোবটগুলো নিজেদের বডিকে পরিবর্তন করে গাড়ি এবং মনস্টারের মতো বানিয়ে নিতে পারে। এমনকি এই ট্রান্সফর্মার গুলো কোথাও বলতে পারে সেটিও পুরো মানুষের মতো। এই কারণে এই ট্রান্সফর্মার গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা এই জন্য আজকের এই ভিডিওর মধ্যে এই সমস্ত ট্রান্সফর্মারের সম্বন্ধে আমরা কথা বলবো, এবং এই ভিডিওতে আমরা জানবো এই ট্রান্সফর্মার পিসিসের সব থেকে শক্তিশালী পণ্যটি ট্রান্সফর্মারের সম্পর্কে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা এই লিস্টটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই এই লিস্টের মধ্যে আপনারা কোনো ধরনের ইউনিকর্ন এবং প্রাইমার্স কেও দেখতে পাবেন না, কারণ এটা এই জন্যই এই দুটো ক্যারেক্টার আসলে ট্রান্সফর্মারই নয়, কারণ ইউনিকর্ন এবং প্রাইমার্স দুজনেই অন্য ধরনের এন্টিটি। এদের মধ্যে প্রাইমার্সই অটোবট এবং ডিসেপ্টিবটকে ক্রিয়েট করেছিল, যাদেরকে এখনো সময়ে ট্রান্সফর্মার বলা হয়। এই কারণে প্রাইমার্স কোনো ধরনের ট্রান্সফর্মার নয়, বরং সে ট্রান্সফর্মার ক্রিয়েটার। এই কারণে এই দুটো ক্যারেক্টারকে এই লিস্টের মধ্যে রাখা হয়নি। নাম্বার 15 ব্যারিকেড। ব্যারিকেড সবথেকে পাওয়ারফুল ডিসেপ্টিরোটারের মধ্যে একজন, এবং এই ট্রান্সফর্মারটি সেই সমস্ত ট্রান্সফর্মারদের মধ্যে একজন যারা সবথেকে প্রথমে পৃথিবীর মধ্যে এসেছিল, এবং এটিকে আমরা ট্রান্সফর্মারের প্রথম মুভির মধ্যে দেখতে পাই। ব্যারিকেড হলো একটি কালো ধরনের ট্রান্সফর্মার যে অনেকটাই বেশি পরিমাণে বড় এবং পাওয়ারফুল একটি ট্রান্সফর্মার, এবং যখন এর সাথে লড়াই বাম্বেল বি হয় তখন সে বাম্বেল বি এর উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ে গিয়েছিল, কিন্তু অবশেষে ওই লড়াইয়ের মধ্যে বাম্বেল বি জিতে যায় এবং ব্যারিকেডকে ওখান থেকে চলে যেতে হয়। এবার যদি ব্যারিকেডের ওয়েপেন্সের সম্বন্ধে কথা বলা হয় তাহলে ব্যারিকেডের কাছে অনেক পাওয়ারফুল লেভেলের ওয়েপেন রয়েছে, যেমন লেজার গান, হিটস ক্যানন, সাইবারটোনিয়াম গান, মেজ এবং মেশিন গান। নাম্বার 14 স্লাইড সোয়াইপ। স্লাইড সোয়াইপ সবথেকে পাওয়ারফুল সাইবারনোটিভ অটো রোবটের মধ্যে একটি, এবং এটি এমন একটি অটো রোবট যে কমব্যাট লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী হয়ে থাকে। স্লাইড সোয়াইপকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রান্সফর্মার রিভেঞ্জ অফ দ্য ফলেনের মধ্যে, এমনকি এই ট্রান্সফর্মারকে আমরা শেষবার দেখতে পেয়েছিলাম ট্রান্সফর্মার স্টার্ক অফ দ্য মুনের মধ্যে। স্টার সোয়াইপের যদি ওয়েপেন্সের সম্বন্ধে কথা বলা হয় তাহলে তার কাছে অনেক পাওয়ারফুল লেভেলের ওয়েপেন রয়েছে, যেমন তার কাছে রয়েছে শর্ট, যেটি তার খুবই একটি পপুলার একটি ওয়েপেন। এসব ছাড়াও এর কাছে রয়েছে ডবল ব্যারেল শর্ট, ডবল ব্যারেল হ্যান্ড ক্যানন, মেশিন গান, ব্যাক গান, গ্র্যাপিং চেন, কাটিং ব্লেড, ফ্লেম থ্রোর মেশিন গান এবং বিভিন্ন ধরনের বুলেট এই ট্রান্সফর্মারের কাছে। নাম্বার 13 জেট ফায়ার। জেট ফায়ারকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ট্রান্সফর্মার রিভেঞ্জ অফ দ্য ফলেনের মধ্যে। এই মুভির পর থেকে জেট ফায়ারকে আমরা আর কখনোই দেখতে পাইনি। জেট ফায়ার হলো একটি এনসেন্ট অটো রোবট, অর্থাৎ এই ট্রান্সফর্মারের বয়স অনেকটাই বেশি, এবং আজ থেকে অনেক বছর আগে সে দ্য ফলেনের রক্ষাকর্তা হয়ে থাকতো, কিন্তু যখন সে জানতে পারে দ্য ফলেন অনেকটাই বেশি পরিমাণে ধ্বংস নিয়ে আসতে চলেছে তখন সে ডিসেপ্টিকনদের সাথকে ছেড়ে অটোবটের সাথে সাথ দিতে থাকে। এইভাবে সে তাদের নতুন সাথীতেও পরিণত হয়ে যায়। তখন থেকেই দ্য ফলেন এবং ডিসেপ্টিরড জেট ফায়ারের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়ে যায়। জেট ফায়ারের নাম সবথেকে শক্তিশালী ট্রান্সফর্মারের লিস্টে সব সময় আসে। এবার যদি কথা বলা হয় এই ট্রান্সফর্মারের এবিলিটি এবং ওয়েপেন্সের সম্বন্ধে, তাহলে এবিলিটি হিসেবে রয়েছে এর কাছে পেস ব্রিজেশন, এবং ওয়েপেন হিসেবে সে ব্যবহার করে একটি পাওয়ারফুল অ্যাক্সকে। এসব ছাড়াও এই ট্রান্সফর্মারের কাছে রয়েছে লেজার মেশিন গান এবং মিসাইল। নাম্বার 12 ড্রিপ। এই ড্রিপ সবথেকে কুল ট্রান্সফর্মারদের মধ্যে একজন, কারণ এই ট্রান্সফর্মারটি এমন একটি অটোবট যে পরিবর্তন হয়ে যাওয়ার পর সে পুরো পৃথিবীর সবথেকে দামি গাড়িতে পরিণত হয়ে যায়। অর্থাৎ যখন এই ড্রিপটি ট্রান্সফার হয়ে যায় তখন সে পরিবর্তন হয়ে যায় বুগাটি ভেরন কারের মতো। এই কারণে সমস্ত মানুষেরা ড্রিপকে দেখতে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে। এই ট্রান্সফর্মারকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রান্সফর্মার এজ অফ এক্সটেনশনের মধ্যে। এরপরে এই ট্রান্সফর্মারকে আমরা শেষবার দেখতে পেয়েছিলাম ট্রান্সফর্মার দ্য লাস্ট নাইটের মধ্যে। এই ড্রিপ আসলে বেসিক্যালি পুরনো একটি ডিসেপ্টিকন, যে একটি সামুরাইও ছিল, কিন্তু পরে গিয়ে ড্রিপ অনেকটাই বেশি পরিমাণে ক্রাইম করে দেয়, যার ফলে ডিসেপ্টিকনের মেম্বাররা একে বের করে দেয়। তখন ড্রিপ জয়েন করে অটোবোটের মধ্যে। এবার ড্রিপ্টের এবিলিটির কাছে আসা যাক। যেহেতু ড্রিপ হলো একটি সামুরাই, এই জন্য সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট, এবং সে লড়াইকে অতি সহজেই লড়াই করতে পারে। এসব ছাড়াও সে শর্ট গিয়ে ব্যবহার করতে জানে, এবং সে একজন এক্সপার্ট ট্যাকট্রিশিয়ান, এবং সে একজন এক্সপার্ট ড্রাইভার, এবং সে একজন
এক্সপার্ট পাইলটও, যে দরকার পড়লে হেলিকপ্টার হয়ে উড়েও যেতে পারে। ড্রিফটের কাছে বেপেন হিসেবে রয়েছে শর্ট মিসাইল, রোবট ডাইসেরাপ্টর এবং পাওয়ারফুল গান। নাম্বার 11 শক ওয়েভ। এই ট্রান্সফরমারকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ট্রান্সফরমার স্টার্ক অফ দ্য মুনের মধ্যে, এবং এই ট্রান্সফরমারকে আমরা শেষবার দেখেছিলাম বাম্বেলবি মুভির মধ্যে। শক ওয়েভ একটি শক্তিশালী ডিসেপ্টিরড যে আসলে একটি সায়েন্টিস্ট, কিন্তু এর কাছে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে নিজের শক্তিকে ব্যবহার করে মেগাটনের সাথেও লড়াই করতে পারবে। শক ওয়েভ আসলে একটি কিলিং মেশিন, কারণ এই ট্রান্সফরমারটি এখনো পর্যন্ত অনেক জীবনকেই একেবারে নিয়ে নিয়েছে। এই কারণে এর পপুলারিটিও অনেকটাই বেশি। শক ওয়েভ সাইজেও অনেকটা বড়, এবং যখন সে নিজের বডিকে একেবারে ট্রান্সফর্ম করে নেয় তখন সে কারে পরিবর্তন না হয়ে সে একটি বড় ট্যাঙ্কে পরিবর্তন হয়ে যায়। শক ওয়েভের কাছে বেপেন হিসেবে রয়েছে কার্ড উইস ক্যানন, রিং শক আর্ম ব্লেড এবং সেল মিসাইল। নাম্বার 10 স্টার স্ক্রিম। স্টার স্ক্রিমও সবথেকে পাওয়ারফুল ট্রান্সফরমারদের মধ্যে একজন, এবং সে ডিসেপ্টিকনের কমান্ডার, যে অটোবটের সবথেকে বড় শত্রু। স্টার স্ক্রিম যদি সুযোগ পায় তাহলে সে পুরো অটোবটকেই শেষ করে দিতে পারবে। স্টার স্ক্রিম এমন একটি ট্রান্সফরমার যে ফিজিক্যালি অতটাও পাওয়ারফুল নয়, পাওয়ারফুল কিন্তু সে অতটা বেশি পরিমাণে পাওয়ারফুল নয়। কিন্তু এর ফিজিক্যাল এবিলিটিকে ছেড়ে যদি আমরা এর মেন্টাল এবিলিটিকে দেখে থাকি তাহলে সে মাইন্ডের দিক থেকে অনেকটাই বেশি পরিমাণে চালাক। স্টার স্ক্রিম সবসময় এটা করতে চায় যে সে কোনোভাবে মেগাটনকে হারিয়ে সে পুরো ডিসেপ্টিকনের রাজা হতে চায়, যাতে সে পুরো ট্রান্সফরমারের উপর রাজ করতে পারে। এসব ছাড়াও স্টার স্ক্রিম অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল, এবং তার স্কিলগুলো সমস্ত ধরনের ডিসেপ্টিকনদের জন্য অনেকটাই বেশি পরিমাণে সাহায্য দেয় তাকে। স্টার স্ক্রিমের কাছে ফ্লাইং এর এবিলিটি রয়েছে, অর্থাৎ সে উড়তেও পারে, এমনকি তার কাছে ইনহ্যান্স লেভেলের স্ট্রেংথও রয়েছে, এমনকি সে যে কোনো বডি পার্টকে সে ডিট্যাচ এবং অ্যাটাচও করতে পারে খুব সহজেই। এমনকি এর দুটো হাতে মিসাইল ফিট রয়েছে, যার দ্বারা সে অনেক পাওয়ারফুল অ্যাটাকও পর্যন্ত করতে পারে, এবং সে নিজের নখগুলোকে ব্যবহার করে সে তার শত্রুদের উপর অতি সহজেই অ্যাটাকও করতে পারে। স্টার স্ক্রিমের কাছে বেপেন হিসেবে রয়েছে সাবসনিক গান, প্লাজমা ক্যানন, মিসাইল লঞ্চার, নাল রে এবং রোটেটারি মেশিন। নাম্বার 9 আয়রন হাইড। আয়রন হাইড একটি সাইবার নোটিয়াম ডিসেপ্টিরোড যে অটোবটকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে, কিন্তু আয়রন হাইড নিজেও প্রথমে একটি অটোবট ছিল। আসলে আয়রন হাইড এমন একটি অটোবট ছিল যে একটি বেপেন স্পেশালিস্ট ছিল। এর সাথে সে অপটিমাস প্রাইমেরও অনেকটাই ভালো বন্ধু ছিল, কারণ অপটিমাস প্রাইম এবং আয়রন হাইড খুবই ভালো তারা বন্ধু ছিল। এমনকি এদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে যেখানে আয়রন হাইড নিজের বন্ধু অপটিমাস রাইডের সাথে সাইবারটোনিয়াম লড়াইকেও লড়েছিল, কিন্তু পরে গিয়ে আয়রন হাইড অটোবটকে ছেড়ে দেয় এবং পরে সে জয়েন হয়ে যায় ডিসেপ্টিকনের সাথে। আয়রন হাইডের কাছে অনেক ধরনের বেপেন রয়েছে। এর কাছে রয়েছে রেডিয়েন্ট মিসাইল লঞ্চার, এনার্জি ক্যানন, রকেট ক্যানন, আয়রন শটগান, ইলেকট্রনিক বোল্ট, মাল্টি মিসাইল লঞ্চার, হেভি আয়রন শটগান, হেভি আর্ম গান এবং শার্প ব্লেড। নাম্বার 8 বাম্বেলবি। বাম্বেলবি সবথেকে জনপ্রিয় ট্রান্সফরমারদের মধ্যে একজন। বাম্বেলবির জন্ম হয়েছিল সাইবারটোনিয়ামের লড়াইয়ের সময়, এবং বাম্বেলবি নিজের প্রজন্মের সবথেকে শেষ জীব ছিল, কারণ বাম্বেলবি ক্রিয়েট হয়ে যাওয়ার পর তার প্রজন্মের আর কোনো ধরনের অটোবটকে আর ক্রিয়েট করা হয়নি। বাম্বেলবি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং জিনিয়াস ট্রান্সফরমার। এই জন্যই বাম্বেলবিকে যখন অপটিমাস প্রাইম দেখেছিল তখন সে তাকে দেখেই বাম্বেলবিকে নিজের দলের মধ্যে ঢুকিয়ে নেয়, এবং মেগাটনের বিরুদ্ধে সে তার টিমকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে নেয়। এবার যদি কথা বলা হয় বাম্বেলবির বেপেনের সম্বন্ধে, বাম্বেলবির বেপেন হলো প্লাজমা ক্যানন, লেজার ক্যানন, মাল্টি মিসাইল লঞ্চার, শোল্ডার মিসাইল লঞ্চার, রোগার, মাউথোগার এবং মেশিন গান। এসব ছাড়া বাম্বেলবি নিজের ইচ্ছে অনুসারে নিজের সেমকে অতি সহজেই পরিবর্তন করে দিতে পারে। নাম্বার 7 গ্রিমলক। এই ট্রান্সফরমারকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ট্রান্সফরমার এজ অফ এক্সটেন্টের মধ্যে। গ্রিমলক অনেকটাই বেশি পরিমাণে এনসেন্ট এবং পাওয়ারফুল একটি ট্রান্সফরমার, এবং যখন এই ট্রান্সফরমার পৃথিবীর মধ্যে এসেছিল তখন এই ট্রান্সফরমারটি একটি ডাইনোসরে পরিবর্তন হয়ে যায়। গ্রিমলক ডাইনোবটের লিডার। এই ট্রান্সফরমারের কাছে অনেক পাওয়ারফুল ধরনের এবিলিটি রয়েছে, এমনকি সে টিরেক্স ডাইনোসরের পরিবর্তন হয়ে যাওয়ার পর সে লড়াইয়ের মধ্যে নিজের লেজকেও খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে। এই ট্রান্সফরমারের বেপেন গুলো হলো স্পাইক বোম, স্পাইক গ্ল্যাম, পাওয়ারফুল শিল্ড এবং ফ্লেম থ্রো। নাম্বার 6 মেগাট্রন। মেগাট্রন সবথেকে শক্তিশালী ট্রান্সফরমারদের মধ্যে একজন, এবং এই ট্রান্সফরমার এতটাই পুরনো যে যার বয়স 4 মিলিয়ন বছরেরও অনেকটাই পুরনো, অর্থাৎ এই ট্রান্সফরমারটি 40 লক্ষ বছর পুরনো। এই ট্রান্সফরমারকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রান্সফরমার দ্য লাস্ট নাইটের মধ্যে, এবং মেগাটন সমস্ত ধরনের ডিসেপ্টিকনের লিডার, এবং সে প্রায় সমস্ত ডিসেপ্টিকনদের মধ্যে সবথেকে শক্তিশালী। মেগাট্রন অপটিমাস প্রাইমের সৎ ভাই, কিন্তু এখনের সময় এই দুটো ভাই একে অপরের খুব বড় শত্রু। মেগাটন ইনহ্যান্স লেভেলে স্ট্রং, এর কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, সুপার স্পিড, এজিলিটি, রিফ্লেক্সেস এবং স্ট্যামিনা। এর সাথে সাথে মেগাট্রন উঠতে পারে, সে
হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট এবং সে নিজের লড়াইকে খুবই ভালোভাবে লড়াই করতে পারে। ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো ওয়েপনকে সে ব্যবহার করতে পারে, এমনকি সে ব্লেড, গান এবং রকেটকে চালাতেও সে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। মেগাট্রনের কাছে ওয়েপন হিসেবে রয়েছে সাইবারনোটিয়াম এক্স, ক্রিস্টাল লাইক হ্যান্ড ক্যানন, টেলিস্কোপিক ফিউশন ক্যানন, ফিঙ্গার পিঞ্চিং ক্লজ শটগান এবং মিনি আর্ম ব্ল্যান্ড, এমনকি তার কাছে ফ্লেম থ্রো এবং বড় শটও রয়েছে। মেগাট্রনের এই শটটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে সে নিজের এবিলিটিকে ব্যবহার করে অপটিমাইজ প্রাইমের আর্মারকেও ব্রেক করে দিতে পারে। নাম্বার 5, সেন্টিনেল। এই ট্রান্সফরমারটি সাইবারনোটিক প্ল্যানেটের খুবই শক্তিশালী একটি পিসিস এবং এই পিসিস এর মেম্বারের কাছে এমন শক্তি রয়েছে, যদি সেন্টিনেলের সমস্ত মেম্বার চায় তাহলে সে সাইবারনোটিয়ামের পুরো ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও সে সমস্ত ট্রান্সফরমারদের থাকার জন্য একটি বড় প্ল্যানেটও বানাতে পারত। এমনকি সেন্টিনেল এটাকে করেও থাকে। এমনকি যখন সেন্টিনেল প্রাইম পৃথিবীর মধ্যে এসেছিল এবং নিজের সমস্ত কাজকে করতে চাইছিল, তখন তাকে অপটিমাইজ প্রাইম একেবারে আটকে দেয় এবং সেন্টিনেল প্রাইমকে অপটিমাইজ প্রাইম একেবারে আটকে নেয়। সেন্টিনেল প্রাইম অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। সেন্টিনেল প্রাইমের কাছে ওয়েপন হিসেবে রয়েছে কসমিক গান, শিল্ড এবং প্রাইমেক্স ব্লেড। নাম্বার 4, দ্য ফলেন। দ্য ফলেন হলো আসলে ট্রান্সফরমার রিভেঞ্জ অফ দ্য ফলেনের মধ্যে দেখানো মেন ভিলেন। দ্য ফলেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে থাকা মানুষকে অনেকটাই বেশি পরিমাণে সে ঘৃণা করত এবং তার এই ঘৃণার জন্য দ্য ফলেন নিজের জন্য একটি পুরো টিম তৈরি করে এবং নিজের এই টিমকে বানিয়ে সে ট্রান্সফরমারদের একেবারে বিপক্ষে চলে যায় এবং এই টিমেরই সে নাম দেয় ডিসেপ্টিকন। ডিসেপ্টিকনকে আসলে মেগাট্রন বানিয়েছিল, কিন্তু সেটি কমিক এবং অ্যানিমেটেড সিরিজের মধ্যে, কিন্তু লাইভ অ্যাকশন মুভির মধ্যে আমরা দেখতে পাই ডিসেপ্টিকন টিমটিকে বানিয়েছিল দ্য ফলেন। দ্য ফলেন অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। যদি এই ট্রান্সফরমারের পাওয়ারের কথা বলা হয় তাহলে এর কাছে রয়েছে টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, গডলাইক স্ট্রেংথ, ডিউরেবিলিটি, রিজেনারেশন, হিলিং ফ্যাক্টর, মেটাল ম্যানিপুলেশন, টেলিপোর্টেশন, কমব্যাট পারসেপশন এবং এনার্জি ম্যানিপুলেশন। এর সাথে সাথে দ্য ফলেন সেমি ইমোর্টাল। নাম্বার 3, লকডাউন। এই ট্রান্সফরমারকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রান্সফরমার এজ অফ এক্সটেন্টের মধ্যে। লকডাউন অটোবটের অনেকটাই বড় শত্রু, এই জন্যই মুভির মধ্যে যখন তার এন্ট্রি হয় তখন সে অনেকগুলো অটোবটকে একেবারে শেষ করে দেয়। লকডাউন পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ডেঞ্জারাসও হয়ে থাকে। এসব ছাড়াও লকডাউন হলো এমন একটি ট্রান্সফরমার যাকে ব্যাকগ্রাউন্ডও বলা হয়েছে, অর্থাৎ এটি হলো এমন একটি মানুষ যে টাকার জন্য সবকিছুকেই করতে পারে। এমনকি লকডাউন হলো সেই ট্রান্সফরমার যে অপটিমাইজ প্রাইমকে কিডন্যাপ করে তাকে কুইন্টেসার কাছে নিয়ে যায়, যাতে কুইন্টেসা অপটিমাইজ প্রাইমকে কন্ট্রোল করে তার নিজের জন্য অপটিমাইজ প্রাইমকে ব্যবহার করতে পারে। মুভির মধ্যে যখন লকডাউন অপটিমাইজ প্রাইমকে ধরতে যায় তখন সে অনেকগুলো অটোবটকে একেবারেই তো শেষ করে দিয়েছিল, কিন্তু যখন তার সাথে অপটিমাইজ প্রাইমের সাথে লড়াই হয় তখন অপটিমাইজ প্রাইম লকডাউনকে একেবারে শেষ করে দেয়। লকডাউনের কাছে ওয়েপন হিসেবে রয়েছে ফেস্ট ক্যানন, স্পার্ক এক্সট্রাক্টেড গান, শোল্ডার মাউন্টেড মিসাইল লঞ্চার এবং মেটাল গ্রেনেড। নাম্বার 2, কুইন্টেসা। এই ট্রান্সফরমারকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রান্সফরমার দ্য লাস্ট নাইটের মধ্যে। কুইন্টেসা সাইবারট্রনের মধ্যে বসবাস করে এবং সে সমস্ত ট্রান্সফরমারের গড, কারণ কুইন্টেসা চাইলে যে কোনো ট্রান্সফরমারকে ক্রিয়েট করতে পারে এবং তাকে ধ্বংস করে দিতে পারে। এমনকি কুইন্টেসা এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে কোনো ট্রান্সফরমারকে অতি সহজেই বন্দিও করে রেখে দিতে পারে এবং তখন সে ওই ট্রান্সফরমারকে অতি সহজে কন্ট্রোল করতেও পারে। কুইন্টেসা হলো একটি ইভেল ক্যারেক্টার এবং তার পাওয়ারগুলো রয়েছে একটি জাদুর লাঠির মধ্যে এবং যতক্ষণ পর্যন্ত কুইন্টেসার এই লাঠিটি তার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত একে হারানো প্রায় ইম্পসিবল হয়ে থাকে। কুইন্টেসা এনার্জিকে প্রজেকশন করতে পারে, এনার্জিকে চ্যানেল করতে পারে, লেভিটেশন করতে পারে, হিপনোসিস করতে পারে, টেলিকাইনেসিস করতে পারে, টেলিপ্যাথিকে ব্যবহার করতে পারে, ট্রান্সফিগারিং কে ব্যবহার করতে পারে এবং সে হলোগ্রামকে ক্রিয়েট করে সে সবাইকে ইলিউশনও দেখাতে পারে। নাম্বার 1, অপটিমাইজ প্রাইম। যেমন ভাবে মেগাটন সমস্ত প্রকার ডিসেপ্টিকনের হেড, তেমন ভাবে অপটিমাইজ প্রাইম সমস্ত অটোবটের প্রধান। অপটিমাইজ প্রাইম সবথেকে পাওয়ারফুল ট্রান্সফরমারদের মধ্যে একজন এবং সমস্ত ট্রান্সফরমারদের সবথেকে বড় হিরো ছিল এই অপটিমাইজ প্রাইম এবং ট্রান্সফরমারের পুরো স্টোরি এর উপরে ভিত্তি করে বানানো হয়েছে। অপটিমাইজ প্রাইম হলো মেগাট্রনের ভাই, কিন্তু অপটিমাইজ প্রাইম মেগাট্রনের মতো খারাপ ক্যারেক্টার নয়, বরং সে খুবই ভালো। অপটিমাইজ প্রাইমের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, এজিলিটি, স্পিড এবং খুবই অসাধারণ হিলিং ফ্যাক্টর। এর সাথে সাথে অপটিমাইজ প্রাইম উঠতে পারে এবং বিভিন্ন ধরনের ওয়েপনকেও সে ব্যবহার করতে পারে এবং সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। অপটিমাইজ প্রাইমের কাছে ওয়েপন হিসেবে রয়েছে আয়রন ব্লাস্টার, মেশিন গান, এনার্জি সোয়ার্ড, শিল্ড, আর্মার ওয়েপন, থার্মাল ক্যানন, থার্মাল মেশিন গান, সিল ক্যানন এবং মিসাইল। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা সবথেকে শক্তিশালী 15টি ট্রান্সফরমারদের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, এই সমস্ত 15টি ট্রান্সফরমারদের মধ্যে আপনার ফেভারিট ট্রান্সফরমার কোনটি সেটিকে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে
অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।